কত মানুষ চোখের সামনে চলে গেল। যমুনার বাবুল সাহেব কতগুলো গ্রুপ অফ কোম্পানির মালিক, সব পড়ে আছে। আজকে তিনি অন্ধকার কবরের কবরবাস। আমিও তো সেই জায়গায় থাকতে পারতাম। আজকের এখানে বসে একটু হিসাব মিলায় নেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা, না আপনি খারাপ মানুষের তালিকায় আছেন। এক নম্বরে হুব্বুন নাস, মানুষ যদি আপনাকে ভালোবাসে, মানুষ যদি আপনাকে পছন্দ করে, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। কয়জন লোক এমন আছে মানুষের ভালোবাসা খুঁজি কার জন্যে? কেউ অসুস্থ হলে তার বাড়িতে গিয়ে দেখি, কারো ঘরে খাবার না থাকলে খাবার পৌঁছায় দেই। কয়জন লোক কেমন আছি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খবর নেই। যারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খবর নেয়, মানুষের ভালোবাসা অর্জন করেছে, বুঝে নিতে হবে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। জিবরিল, আমি আমার অমুক গোলামটাকে বড় ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। আল্লাহ ভালোবেসে যখন ফেলে, জিবরিল আলাইহিস সালাম ভালোবাসে, ফেরেশতারা একজন একজন করে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা যখন আপনি পেলেন, ফেরেশতারা ভালোবাসে, জমিনের মানুষগুলো ভালোবাসে। যদি মানুষগুলা ভালোবাসে, বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কি। এই ভালোবাসা পেতে চাইতো, জোরে কোন চাইতো? আলামত নাম্বার 2 আমার ভাইরা, হুব্বুস সামাইল কুরআন। কোরআন পড়তে, কোরআন শুনতে, কোরআনের রাজ কায়েম করতে, আল কোরআন দিয়ে রাষ্ট্র চলক, এটা যদি আমার আপনার ভালো লাগে, আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। এখন এটা বললেই তো ভয় লাগে, হুজুর সব বলেন ভালো, এইটা বলার দরকার নেই। ঠিক বলছে 3 জনের, আর বাকিদের কি হয়েছে বলেন ঠিক কিনা? হ্যাঁ, একজনে বলছে চালায় যান চালায় যান। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই কথা কি আমার নিজের থেকে? এই কথা আমার নিজের থেকে নয়। কোরআনের প্রতি যদি মহব্বত আপনার আমার থাকে, তাহলে বুঝবেন যিনি আমাকে আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। এই কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক যেমন হবে, আল্লাহর সঙ্গে ভালোবাসা ঠিক তেমন হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4টি নসিহত বেশি বেশি করতেন। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যদি কেউ আল্লাহকে ভালোবেসে ফেলে, তার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে। ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। কেউ যদি কোরআনকে সঙ্গী বানায় নেয়, একাকিত্ব দুশ্চিন্তায় পড়ে আছে, কোরআন পড়া শুরু করে দেন, যিনি আপনার দুশ্চিন্তা একাকিত্ব দূর করে দিবেন তিনি কে। ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি। অল্পে তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে। ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। আপনি যদি জীবন পরিবর্তন করতে চান, আপনি মৃত্যু নামক বক্তা থেকে শিক্ষা নেন। মৃত্যু নামক বক্তা এমন এক বক্তা, একটা জানাজার নামাজ থেকে যদি শিক্ষা নেন,
সারা জীবনের জন্য নামাজি হয়ে যাবেন, এক ওয়াক্ত নামাজ জীবনে আর কাজা করবেন না, ঠিক না বেঠিক? সারা জীবন নামাজ পড়লেন, ইমাম সাহেবের পিছনে একদিন আপনার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, সামনে আপনাকে শোয়ায় দেওয়া হবে। আপনার বাপ ফুপায় ফুপায় কাঁদবে আর বলবে, হাপ এত ভারী বোঝা আমার কাঁধে আজকে উঠবে, আমার কলিজার ধন কলিজার টুকরা সন্তান তার নাই। আবার এমনও হতে পারে আপনার বাপ খাটিয়ায় শোয়া, আপনি সন্তান খাটিয়া নিয়েছেন, ছোটবেলার স্মৃতিগুলো এক এক করে আপনার মনে পড়ছে, হারে বাপ কত আদর করেছে। গতকালকে আমি ঘুমিয়েছিলাম একটা পাতলা খাতা দিয়ে, হঠাৎ অনুভব করলাম গায়ের উপরে কম্বল, তাকায় দেখি আমার আব্বা গায়ের উপরে কম্বলটা জড়ায় দিয়েছে। এই যে মহব্বত বাপের সন্তানের প্রতি, এই মহব্বত টুকুন আপনি একদিন টের পাবেন। বাপ শুয়ে যাবে খাটিয়ার ভিতরে, আপনি সেই খাটিয়া কাঁধে নিবেন, কত ভারী মনে হবে আপনার কাছে। মায়ের খাটিয়া আপনি সন্তান কাঁধে নিবেন, সময় যখন আসবে একটা মুহূর্ত দেয়া হবে না। ইদা জানুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত দেওয়া হবে না। সময় যখন ফুরে আসবে ডাক দেওয়া হবে, জীবনে কত জানাজা পড়লাম, কিন্তু আফসোস আমাদের হৃদয় পরিবর্তন হলো না। রাসূল বলতেন, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। যেদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আর কোনো দিনের জন্য নামাজ পড়তে পারবা না, ইমাম সাহেবের সামনে তোমাকে শোয়ায় দেওয়া হবে। কবরে যখন আপনাকে রাখা হবে, হাত্তা ইয়াসমা সিমাআন আলাইক, পায়ের আওয়াজ আপনি শুনবেন, একটা মানুষকেও আটকায় রাখতে পারবেন না, সবাই রেখে চলে আসবে। আপনি একা একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ কাজে আসবে না, সব রয়ে যাবে। আপনি একাই যাবেন মালিকের সান্নিধ্যে, আমি একাই যাব মালিকের সান্নিধ্যে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 10 দিন পূর্বে যে উহুদ পাহাড়ের কথা বললাম, উহুদ প্রান্তে গিয়ে যেখানে 70 জন সাহাবী শহীদ হয়ে ঘুমায় আছে, সেই জায়গায় নবীজি গিয়ে ফুপা ফুপা কাঁদলেন আর ডাক দিয়ে বললেন, ইন্তেকালের 10 দিন পূর্বে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার 10 দিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কাঁদলেন আর বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। যেখানে আমির হামজা ঘুমায়, যেখানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, বিশ্ব নবী গিয়ে কেঁদে ফেললেন আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, ও মুমিনরা, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করুক।
আতাকুম মা তুআদুন, আল্লাহ যা ওয়াদা করেছিল পুরাপুরি তোমরা পেয়েছো। গাদান মুআজ্জালুন, সামনে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। সামনের দিনগুলো আসতেছে। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমি নবী মিলিত হয়ে যাব। তোমরা যেমন আল্লাহর ওয়াদাগুলো পেয়েছো, আমি নবী আল্লাহর ওয়াদাগুলো দেখব। নবীজির মনটা সাহাবীদের মায়ায় ভরে গেল। 10 দিন আগে তিনি গিয়ে সেখানে কাঁদলেন। আজকে যারা এখানে বসা আছেন, এই ওয়াজটুকুন যদি বাড়িয়ে নিয়ে যেতে পারেন, সাল্লু কবরান তুসাল্লা আলাইক, আমাকে একদিন লাশ হয়ে যেতে হবে। মানুষ আর নাম ধরে ডাকবে না, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখনো হবে, জানাজা কখনো হবে, দাফন কখনো হবে। আপনার নাম একদিন মুছে যাবে, নাম হয়ে যাবে লাশ। যেদিন নাম লাশ হয়ে যাবে, নাম যেদিন লাশ হয়ে যাবে, আপনার আমার নাম যেদিন পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে, ইমাম সাহেবের সামনে শোয়া দেওয়া হবে। ওই দিনটা আসার আগেই যদি আজকে নামাজ পড়ে নেন, ওই দিনের নামাজটা কাজে লেগে যাবে। অন্ধকার কবরের মাটি যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? হাদিস শরীফের ভিতরে এসেছে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, শুধুমাত্র কবরটা আলোকিত হবে না, কবরটার ভিতরে নামাজ দাঁড়ায় যাবে, সাক্ষী হয়ে যাবে। নামাজের সাক্ষীর কারণে দলে দলে গোলামদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকে যারা এখানে বসছেন, মেহেরবানি করে বলেন তো দেখি, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমি দ্বিতীয়টা বলেছিলাম হুব্বু সিমাইল কোরআন, হুব্বু সিমাইল কোরআন, এই কোরআনের প্রতি ভালোবাসা যদি আজকের এখান থেকে আমাদের চলে আসে, তাহলে বুঝে নেবেন যিনি আমাদেরকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। আজকে কি আল্লাহর ভালোবাসা পেতে আমরা রাজি? তাহলে কয় নাম্বারে আসি? 2 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এরপরে চলে আসি আমার ভাইয়েরা 3 নাম্বারে, ইত্তিবাউস সুন্নাহ। নবীজির সুন্নাহ আপনি যত বেশি মানবেন, যত বেশি পালন করবেন, নবীজির সুন্নাতের কারণে যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে? ব্রিটিশরা আমাদের দেশে এসে আমাদেরকে বুঝায় দিয়ে গেলেন, আলেম উলামা ওনাদের দায়িত্ব হচ্ছে কোরআন পড়াবে, হাদিস পড়াবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এরপরে সুন্নতের কথা বলবে, কিন্তু খবরদার ক্ষমতার কথা বলতে পারবে না। 2-3 জনে ঠিক বলছ। তো আপনি যদি এই পৃথিবীতে রাসূলের সুন্নাহ খুঁজে থাকেন, ইত্তেবাউস সুন্নাহ যদি আপনি খুঁজে থাকেন, নবীজির সুন্নাহ যদি এই জমিনে প্রতিষ্ঠিত করতে হয়, ক্ষমতার দরকার আছে না? না, ক্ষমতা লাগবে আমার ভাইরা। কারণ আপনি যদি ক্ষমতা না থাকে আপনার হাতে, আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে দেশের মানুষকে সোজা করবে। আল উলামা বিল লিসান, আলেম ওলামা জবান দিয়ে হকের কথা বলবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমলে পরিণত করবে। 1 নম্বরে শাসক গোষ্ঠী হাত দিয়ে সতনের শাসন প্রতিষ্ঠা করবে। 2 নম্বরে আলেম ওলামা জবান দিয়ে হকের কথা বলবে। 3 নম্বরে সাধারণ মানুষ আমল করবে। 3টা একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন
ধামরায়ে একটা মদের আসর বসলো। এই মদের আসরের সময় এলাকার ইমাম সাহেব গিয়ে ওই লোকদেরকে বোঝালো, খবরদার মদ খায়েন না, মদ খুব খারাপ জিনিস। মদখোররা ইমাম সাহেবরে ছাড়বে না ধরবে, বলবে ইমাম সাহেব আপনি মসজিদে জুমার দিন এটা বললেন, এটা এইখানে বলার জায়গা না, আমরা যা করার তাই করব, ঠিক কিনা? ইমাম সাহেবের নসিহত মসজিদের মিম্বারে চলল, মাহফিলের স্প্যান্ডেলে বসে বসে শুনলেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি বাস্তবায়ন করা হয়, মদ খেলে 40টা করে বেত্রাঘাত করা হবে। পুলিশ প্রশাসন যদি লাঠি নিয়ে নামে, মদখোর থাকবে না, পালাবে। এটার নাম আল উমারাউ বিলিয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে হকের পক্ষে কাজ করবে। যদি শাসক গোষ্ঠী হাত দ্বারা পরিচালিত করে, আর আলেম ওলামা যদি জবান দিয়ে হক কথা বলে, সাধারণ মানুষ যদি আমল করে, প্রশাসনকেও সহযোগিতা করলো, আলেমদের কথাগুলো যদি শুনে, একটা সমাজকে ভেঙে চুরমার করে সত্যনের সমাজ যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? তাইলে কথাটা কি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাইরা বিশ্বনবীর সুন্নাহ বোঝার চেষ্টা করেন। মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহ নবী কিভাবে ঘুমাতেন, কিভাবে খেতেন, আল্লাহ নবী কিভাবে হাঁটতেন, কিভাবে বসতেন, আল্লাহ নবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ নবী কিভাবে সমাজে বাস্তবায়ন করেছেন, সমাজনীতি কিভাবে দেখিয়েছেন, কাফেরদের সঙ্গে কেমন আচরণ করেছেন, মুনাফিকদের সঙ্গে কেমন আচরণ করেছেন, বিশ্বনবী পদে পদে যেই আদর্শগুলো শিখিয়ে গেছেন, নবীজির কথা কাজ মৌন সমর্থন পুরোটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, সত্যিকার অর্থে সুন্নতের উপর আপনি টিকে আছেন, ঠিক না বেঠিক? আজকে এখানে যারা আমরা বসছি, কয়জন এমন আছি এই জমিনে দিন কায়েম হোক আমরা চাই? চাই, চাই। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। দেখেন জমিনটা কার? জোরে বলেন কার? জমিনটা যদি আল্লাহর হয়, এই জমিনে আইন চলবে আল্লাহর। এই কথা ব্রিটিশরা আমাদেরকে বুঝায় দিল না, জমিন আল্লাহর, আল্লাহকে তোমরা ডাকবা, কিন্তু আইন চলবে লেনিনের, আইন চলবে মাও সেতুংয়ের, আইন চলবে কার্ল মার্কসের, ঠিক না বেঠিক? আইন তাদের চলবে, কিন্তু জমিন আল্লাহর, আল্লাহর কথা বলবা, ওয়াজ নসিহত সব চলবে। আমাদের দেশেও দেখবেন এক শ্রেণীর মুসলমান আছে, তারা বলে হুজুরদেরকে এত সুযোগ দিয়েছি, তারপরও তারা এগুলা বলে কেন? এগুলা এই জন্য বলি কারণ এই পরিবর্তন আসলে আমার আপনার সকলের পরিবর্তন হবে, জাতি বেঁচে যাবে, ঠিক না বেঠিক? কথা বুঝে আসছো তো ইনশাআল্লাহ? এরপরে আসেন আমার ভাইয়ারা 4 নম্বরে। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 1 নম্বরে মানুষের ভালোবাসা যখন আপনি পাবেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। 2 নম্বরে কি? 2 নম্বরে হলো কোরআনের প্রতি যদি মহব্বত থাকে, আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। 3 নম্বরে নবীজির সুন্নাহ যদি আপনি একটা একটা করে আঁকড়ে ধরেন, এই সমাজ পরিবর্তনের সিদ্ধান্ত নেন, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এবার কয় নাম্বার? সবাই বলেন। রাত কয়টা? কষ্ট হচ্ছে?
12টার মধ্যে আমরা শেষ করে দিই, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এখন তো কেউ কিছু কয় না যে হুজুর 12টা তো অনেক রাত, পারলে এখনই শেষ করে দেন। হ্যাঁ, আর 11 মিনিট আছে, কষ্ট হবে? কথা কয় না তো, কষ্ট হবে? তাহলে জোরে একটু ডাক দিয়ে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা আল ইবতিলা। যখনই আপনি আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করবেন, নানাভাবে একের পর এক পরীক্ষা আসবে। এই পরীক্ষার সময়ে ভেঙে না পড়ে আল্লাহর উপরে আস্থা রাখবেন। পরীক্ষার পরে পরীক্ষা আসবে, এমন এমন পরীক্ষা আসবে আপনি দেখবেন পায়ের নিচে মাটি নাই। যখন এমন দেখবেন আপনি বুঝে নেবেন এরপরই যিনি বিজয় দিবেন তিনি কে। একজন সাহাবীর উদাহরণ দিই। সাহাবীর নাম ইসলাম গ্রহণের পূর্বে ছিল আব্দুল উজ্জা। উজ্জার গোলাম, তরুণ এক বীর, মুক্তমন এক বীর, এখনো কালেমা পড়ে নাই। মক্কা বিজয় হয়ে গেছে, কালেমার জন্য মনটা কাঁদতেছে। কালেমার জন্য মন কাঁদা ব্যক্তি চাচার সামনে চলে এসে ইসলামের প্রতি গভীর আগ্রহের কথা প্রকাশ করলেন। চাচা আর দেরি করতে চাই না, আর নিজেরে দূরে রাখতে চাই না, আমি নবীজির কাছে যাব, মদিনায় যাব, কালেমা পড়ে বিশ্ব নবীর হাতে বায়াত নিয়ে মুসলমান হয়ে যাব। চাচা বলে, ভাতিজারে আব্দুল উজ্জা, তোর পরনের পোশাকটা আমার দাঁত, ছোটবেলা থেকে তুই এতিম, আমার কাছে লালিত পালিত হয়েছিস, আজকে মুখে ইসলামের কথা, কত বড় সাহস তোর! সব খুলে দিতে হবে ইসলাম গ্রহণ করলে। নিজের পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে হয়েছে। কাপড় চোপড় খুলে দিয়ে লজ্জাস্থান ডেকে মায়ের সামনে হাজির হয়ে গেলে প্রাপ্তবয়স্ক সন্তানকে দেখে মা একটা দৌড় দিয়ে গিয়ে কম্বলটা টান মেরে এনে সন্তানকে দিল। সন্তান না, সন্তান আব্দুল উজ্জা দেরি করে নাই, একটা টান মেরে কম্বলটা চিরে এক বাগ দিয়ে লজ্জাস্থানটা ডাকলো, নিচের অংশ ঢাকলো, আরেকটা অংশ দিয়ে গায়ের উপরের অংশ জড়ায় নিল। বিশ্ব নবীর শানে সাহাবী হাজির হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কে গো তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, আমি অনেক ধনাঢ্য ঘরের ছেলে, ছোটবেলা থেকে আমার বাবা নাই, বাপ হারা ইয়াতীম আমি আমার চাচার কাছে বড় হয়েছি, সব ছিল আমার, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না, কারণ ইসলামে দীক্ষিত হতে পারি নাই। সব ছেড়ে আজকে চলে এসেছি, কিচ্ছু নিয়ে আসতে পারি নাই। আমার মা একটা কম্বল ছুঁড়ে দিয়ে বলেছে, বাবারে তোমার শরীরটা তুমি ঢাকো। আমি শরীরের দুইটা অংশ দিয়ে ঢেকেছি। মায়ের কাছ থেকে চলে এসেছি, আর দেরি করতে চাই না গো নবী, আপনি কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। বিশ্ব নবীর এত মায়া লেগে গেল। নবীজি বলল, আজ থেকে তোমার নাম আবদুল্লাহ, তুমি আল্লাহর গোলাম। আর ইসলামের জন্য নিজের পরনের কাপড় চোপড় পর্যন্ত দিয়ে এসেছো, কিচ্ছু আনতে পারো নাই, শুধু দুইটা কম্বলের অংশ তোমার
গায়ের ভিতরে জড়ায় নিয়ে এসেছ। তোমার লকব হলো যুল বাজাদাইন, আব্দুল্লাহ যুল বাজাদাইন। যাও যাও, আজকে থেকে আহলে সুফার সাহাবীদের সঙ্গে থাকবা, এখানেই খানাদানার ব্যবস্থা হবে। আব্দুল্লাহ যুল বাজাদাইন আহলে সুফার সাহাবীদের সঙ্গে থাকতেন। এখনো যারা মসজিদ নববীতে যাবেন, রাসূলের সবুজ গম্বুজের পাশে দেখবেন সিলভার কালার অনেকগুলো গম্বুজ দেওয়া আছে। ওই গম্বুজগুলোর নিচে যেই সমস্ত সাহাবীদের কিছুই ছিল না, টাকা কড়ি কিচ্ছু ছিল না যাদের, তারা সেখানে ঘুমাতেন। এদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ যুল বাজাদাইন। জোরে জোরে তিনি তেলাওয়াত করে পড়তেন। বিশ্বনবীর কাছে আব্দুল্লাহ বিন ওমর, ওনার আব্বাজান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে জোরে তেলাওয়াত করে আমাদের বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ওমর, আব্দুল্লাহ যুল বাজাদাইনরে তেলাওয়াত করতে দাও। কিচ্ছু আনতে পারে না, ইসলামের জন্য নিজের পরনের পোশাক পর্যন্ত খুলে দিয়ে এসেছে। বলেন আল্লাহু আকবার। এবার আমি মদিনা থেকে তাবুক গিয়েছি। তাবুক গিয়ে ইসলামের কত কত নিদর্শন দেখেছি। একটা নিদর্শন আমাকে খুব কাঁদিয়েছে। আব্দুল্লাহ যুল বাজাদাইনের কবরটা যখন দেখেছি, যেই মাকবারাতে তিনি সাধারণভাবে শুয়ে আছেন, এই মাকবারা যখন আমি দেখেছি, আমার মনে হয়ে গেছে তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে। তরুণ এই সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদর উহুদে আমি যেতে পারি নাই, খন্দক হুনাইনে যেতে পারি নাই, আজকের জিহাদের ময়দানে তাবুক প্রান্তে আমি যাব। আমার রক্তগুলা জমিনের মধ্যে আমি বিসর্জন দিব। আল্লাহর দিন বিজয়ের জন্য শহীদ হয়ে যে আল্লাহর জান্নাতের মর্যাদা লাভ করে ফেলব। রাসূল বললেন, আব্দুল্লাহ, যাও গিয়ে একটু গাছের ডালটা নিয়ে আসো। গাছের ডাল নিয়ে আসা হলো। হাতের ভিতরে রাসূল বেঁধে দিলেন আর বললেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। ও আমার আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য তুমি হারাম বানায় দাও। রাসূল কি আদর করতেন, কি মায়া করতেন। আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানায় দাও। আব্দুল্লাহ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আমার রক্ত দিনের জন্য দিব, তাবুক প্রান্তে দিব। এমন দোয়া আপনি করে দিলেন, আসলাম শহীদ হওয়ার জন্য আপনি উল্টা দোয়া করে দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, গায়ের উষ্ণতা বেড়ে গরম হয়েও যদি তুমি মারা যাও, তোমাকে যিনি শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আপনি যদি এই জমিনের দিন কায়েমের জন্য শহীদ হওয়ার তামান্না আপনার হৃদয়ে থাকে, বিছানায় শুয়েও যদি আপনি মারা যান, যিনি শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? তাবুকের প্রান্তে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে মাগরিবের নামাজের পরে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, তাবুর ভিতরে আব্দুল্লাহ যুল বাজাদাইন জ্বরের ঘোরে মারা গেছে। আল্লাহর নবী কেঁদে ফেললেন। সাহাবায়ে কেরামকে বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী বিশ্ব নবী নিজে কবরে নামলেন।
আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কবরের ভিতরে দিলেন। আল্লাহুম্মা আমসাইতু রাদিন আনহু ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, আল্লাহ এখন আপনার কাছে চলে গেছে, আপনিও সন্তুষ্ট হয়ে যান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আহারে এই গর্তের ভিতরে যদি আজকে আমি শুইতে পারতাম, আমি কত সৌভাগ্যবান হতাম। আমার রসুল নিজ হাতে আব্দুল্লাহ জুল বাজাদাইনরে কবরের ভিতরে দিল, আর রসুল দোয়া করে দিল আর বলল, আল্লাহ আমি সন্ধ্যা পর্যন্ত আমার এই সাহাবীর উপরে খুশি ছিলাম, আল্লাহ আপনি খুশি হয়ে যান। যারা এখানে বসা আছেন, ইসলামের উপরে যখন থাকবেন একের পর এক পরীক্ষা আসবে, তবে আল্লাহরে বলি, আল্লাহ পরীক্ষা যদি কঠিন হয়, আল্লাহ আমরা গোলামেরা পাশ করতে পারবো না, মেহেরবানি করে আল্লাহ প্রশ্ন সহজ করে দিই, আল্লাহ পরীক্ষাটা আপনি সহজ করে দিই, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েন, পড়েন আমিন। আমার ভাইরা এরপরে আছেন ৫ম নম্বরে হুসনুল খাতিমা। যার শেষ ভালো, বুঝে নিবেন তার সব যিনি ভালো বানায় দিবেন তিনি কে। সারা জীবন ইসলামের দুশ্মনী, শেষ ভালো হবে? কথা কয় না, শেষ ভালো হবে? শেষ যদি ভালো বানাতে চান আমার ভাইরা, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে বুঝবো আমার শেষ ভালো? বিশ্ব নবী বললেন, এইভাবে বুঝবা শেষ ভালো, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগে যদি কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়ে দেন, আপনি বুঝবেন যিনি শেষ ভালো বানায় দিয়েছেন তিনি কি। কয়টা গেল? জোরে বলেন, আরো জোরে। আছেন না চলে গেছেন? মনোযোগ আছে তো আপনাদের? এখনো বাজে কয়টা? 12টা বাজে। আরো আওয়াজ শুনবেন? কত আওয়াজ করলাম, আরো আওয়াজ লাগবো? মাশাআল্লাহ, একজন কইছে হুজুর সারা রাত ওয়াজ করে। একেবারে তরুণ বেশি। এই মাহফিলের মধ্যে তরুণ বেশি না কম? দেখি তো যাদের বয়স 1 থেকে 30, তোমরা একটা আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। এবার যাদের বয়স 30-এর উপরে, আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। খালি খালি ঘুরেন আর কোন তরুণরা খারাপ হয়ে গেছে সব। এই ফুলাফান এত খারাপ হয়েছে এখন। দেখেন ফুলাফান আপনি করছে বেশি না কম? এই কথা কয় না, বেশি না কম? আচ্ছা দেখি আরেকবার। হুজুর কইছে না, মুরব্বীরা বলে বেশি হইতে পারে। দেখি মুরব্বীরা বেশি নেই। যাদের বয়স 30-এর উপরে আরেকটা বার ডাক দিয়ে কোন তো আল্লাহু আকবার। 30-এর উপরে খালি হাত উঠায়েন না, জোরে আল্লাহু আকবার কোয়েন। 30-এর উপরে যাদের বয়স আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার জোয়ানরা তোমরা শোনাই দিও, একেবারে সর্বশক্তি দিয়া জোয়ানরা তোমরা বলো তো আল্লাহু আকবার। কোনটা বেশি? আজকের মাহফিলই করাইতেছে যুবকরা, আলহামদুলিল্লাহ। কম মুরব্বীরা বাদ দিলে মাহফিল হইতো? মুরব্বীরাও আছে না নাই? আমাদের এই বাগানের সৌন্দর্য আমাদের মুরব্বীরা, আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুক, পরে না আমি। যেই তরুণেরা এই মাহফিলটা সাজিয়েছে, ফি মিজানে হাসানাতিনা, যেদিন আল্লাহর দাঁড়িপাল্লায় আমল নামাগুলো উঠানো হবে, যেদিন আমার আপনার ঘাড়ের ভিতর থেকে মেমোরি কার্ডটা বের করা হবে, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন টেনে টেনে মেমোরি কার্ডটা বের করবেন,
আমল নামা বের করে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, আজকে পর জবাব দে, সেদিন আমার মতো আলেমে না জানি কি অবস্থা হবে, কেমন করে জবাব দিব। এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে 4 শ্রেণীর মানুষ দুনিয়া এবং আখিরাতে। কয় শ্রেণী? আল্লাহর ভালোবাসা পাইছে কয়জন? 5 শ্রেণীর মানুষ। এবার দুনিয়া আখিরাতে কামিয়াবি করবে 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 1 নম্বরে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলিম তার ইলম কাজে লাগাবে, জ্ঞান অনুযায়ী কাজে লাগাবে, আমল করবে, চলবে। বেআমলি আলেম নয়, আমলি আলেম যে হবে, যার কথায় কাজে মিল থাকবে, ওই আলেমকে দুনিয়া আখিরাতে যিনি শ্রেষ্ঠত্ব দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরে ওয়াজাহিলুন লা ইস্তানকিফু আইয়াতাআল্লাম, যে লোকটা জানে না, জানার প্রচন্ড আগ্রহ আছে, ওই লোকটাকে দুনিয়া আখিরাতে যিনি কল্যাণ দান করে দিবেন তিনি কে? কিছু লোক আছে দেখবেন এত বিনয়ী, আলেম নেওয়াজ, খুব জানার চেষ্টা আছে মনের মধ্যে, জানে না কিন্তু চেষ্টা আছে, এরকম লোক আছে না নাই? এই লোকটাকে যিনি সফলতা দান করে দিবেন তিনি কে? 3 নম্বরে ওয়াগনিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যেই ধনী ব্যক্তি সম্পদ পাওয়ার পরে কৃপণতা করবে না, ওই ধনী ব্যক্তিকে দুনিয়া আখিরাতের কল্যাণ যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? 4 নম্বরে ওয়া ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, যেই দরিদ্র ব্যক্তি আখিরাত ভুলে যাবে না, দুনিয়ার কষ্টে পড়ে আখিরাতের কথা না বলে আখিরাতের জন্য প্রত্যাশা করবে, চেষ্টা করবে, ওই দরিদ্র ব্যক্তিকে যিনি কল্যাণ দান করে দিবেন তিনি কে? দেখবেন অনেকে যারা ভ্যান, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, যদি বলেন ভাই নামাজটা পড়েন, আল্লাহ আর দেখে নাই, আমারই দেখছে। কন্নাউজুবিল্লাহ, আল্লাহর চোখ নাই, খালি আমারই দেখছে। কন্নাউজুবিল্লাহ, কত বড় সাহস আপনার! অথচ আপনি যদি বিশ্বনবীর সাহাবীদের জীবনী পড়তেন, খোদ আমার নবীজির জীবনী পড়তেন, আমার নবী বিশ্ব নবী যখন ঘুম থেকে জাগ্রত হতেন, রাহমাতুল লিল আলামিন, ঘুম থেকে জাগ্রত হলে চাটায়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে যেত। হযরত ওমর একদিন দেখলেন ছোট্ট বাচ্চার মতো ফেলফেল করে কেঁদে ফেললেন। অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে হুজুরের অবস্থা দেখে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? এত কষ্ট কেন আপনি করবেন? চাটায়ের দাগ পিঠের মধ্যে পড়ে যাবে। নবীজি বললেন, না না রে ওমর, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? দরিদ্র হইছেন, আফসোস আছে? নামাজ পড়বেন, রাজি আছেন? আল্লাহরে ডাকবেন, রাজি আছেন? এবার শেষ দিকে যাই, নতুন একটা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে একজন লোক এখন আর উঠা যাবে না।
এতক্ষণ যারা গভীর মনোযোগ নিয়ে বসছিলেন এখন আর উঠা যাবেন। একবারে নতুন একটা বিষয় আজকের এই মুতাবাররাক রাতে আপনাদেরকে বলবো। আর মাত্র 5টা শ্রেণীর মানুষের কথা বলবো, বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ে শেষ। যদি নিজের চরিত্রের ভিতরে এগুলা থাকে আজকে থেকে এগুলা সব বাদ দিয়ে দিব, কর ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 নম্বরে মান ইজতানাবাহুন নাস খাউফান মিন শাররিহি, যেই লোকটাকে মানুষ ভয় পেয়ে তার কাছ থেকে পালায় বেড়ায়। আম্মা জান হযরত আয়েশাকে আল্লাহর হাবিব বলেন, ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ মান ওয়াদাহু আও তারাকাহু, মান ওয়াদাহু আও তারাকাহুন নাস ইত্তিকা ফুহশিহি, যেই লোকটাকে মানুষ ভয় পেয়ে মানুষ তাকে ভীত সন্ত্রস্ত হয়ে তার কাছ থেকে দূরে পালায়া বেড়ায়, মানুষ তাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, কিয়ামতের দিন এই মানুষটা সবচাইতে নিকৃষ্ট জায়গায় আল্লাহর জাহান্নামে থাকবে। বলেন নাউযু বিল্লাহ। এখন আমাদের সমাজে এমন কত মানুষ আছে ইত্তিকা ফুহশিহি, তার খারাপি থেকে বাঁচার জন্যে সে ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বা দিক দিয়ে চলে, এমন লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এইরকম যদি আপনার চরিত্র হয়, এইরকম যদি আপনার চরিত্র হয়, আজকে থেকে নিজেকে সংশোধন করে নেন। আপনার ভয়ে মানুষ যদি বাঁ দিক দিয়ে হাঁটে, সামনাসামনি আপনার খুব প্রশংসা করে, কিসের কারণে? ভয়। ভয় কিসের কারণে? এই জন্য আপনাকে প্রচন্ড ভয় পেয়ে সামনাসামনি দেখলে সম্মান করে, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, তিনি কে? কবরের ভিতরে এমন চাপ মারবে, ডান দিকের হাড় গোলাপ বা দিকে চলে আসবে, বা দিকের হাড় গোলা ডান দিকে চলে আসবে। কারণ যেই লোকটা অহংকার করে চলেছে, কবর ওই লোকটাকে এক মুহূর্তের জন্য ছাড় দিবে না, ঠিক না বেঠিক? গেছে কয় নাম্বার? 1 নাম্বার, বাকি আছে। এরপরে 2 নাম্বারে আসি আমার ভাইয়েরা। এমন মানুষ, স্ত্রীর সঙ্গে আপনার যে সুন্দর সম্পর্ক, এই সম্পর্কের কথা, স্ত্রীর সঙ্গে সহবাসের কথা যদি আপনি মানুষের সামনে প্রকাশ করেন, এই লোকটাকে কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষের কাতারে দাঁড় করায়া নিকৃষ্ট জাহান্নামের আযাব যিনি দান করবেন তিনি কে? তারে আল্লাহ ছাড়বেন না। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ الرجل يفدي إلى امرأته وتفدي إليه ثم ينشر سرها। যদি আপনি আপনার স্ত্রীর গোপন বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে দেন, আপনাকে যিনি কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষের কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? আল্লাহর আদালতে এরা নিকৃষ্ট মানুষ, এরা চরিত্রহীন, এরা লম্পট, এদেরকে আল্লাহ সেদিন ছাড় দিবেন। কয় নাম্বার? জোরে কোন? এখন আমাদের সমাজটা তো এমন, ফেসবুকে স্ত্রীর সাথে আপনার ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বলতে গেলে অনেকটা অশ্লীল ছবিগুলা নিজেরাই প্রকাশ করতেছে। কেমন করে আল্লাহর সামনে আপনি মুখ দেখাবেন? স্ত্রীর সাথে ঘুরতে গিয়েছেন, ভালো কাজ, সুন্নাহ নিঃসন্দেহে, কিন্তু আপনার জামা কাপড় কিচ্ছু ঠিক নাই। এই অবস্থায় আপনি ছবি উঠায়া ছবিটা আপনি আপলোড দিলেন ফেসবুকে, নিচে অনেকে 3টা লাভ দিয়া নাইস লিখে দিল। তো আপনার স্ত্রীকে আরেকজন লাভ দিল, মানে ভালোবাসি,
আবার নাইস লেখলো, আপনি জামাই হা করে তাকায় আছে যে আহারে আমার স্ত্রীর কত মানুষ পছন্দ করে ভালোবাসে, ফুল দিছে, লাভ দিছে, আবার নাইসও বলছে, আবার একটা লাইকেও চাপ দিছে। চিন্তা করেন একটা বার আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি নিজে দেখাচ্ছেন, যেই অঙ্গগুলো সৌন্দর্য আপনি দেখার কথা ছিল মানুষের সামনে আপনি প্রকাশ করে দিচ্ছেন। আল্লাহর আদালতে নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য আপনি যথেষ্ট হয়ে গেছেন, ঠিক না বেঠিক? এখন এই হিসাব যদি আপনি করেন, আমার দেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলোর অবস্থা কি হবে? বলেন কি হবে? এদের পিছনে আমি আপনি ছুটেছি আমার ভাইরা। 3 নম্বরে আসেন যুল ওয়াজহাইন, দুই মুখওয়ালা মানুষ আছে না নাই? আছে। মসজিদের মিম্বারে বসেও মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে আমার আল্লাহ পাকের দ্বীনের বিরুদ্ধে, রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলে এমন মুনাফিক আছে না না? এখন আলেম ওলামা কয়জনকে সামনে নিয়ে সাক্ষী বানাইতেছে, বলেন আমি আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসি, মহব্বত করি। কোন আমার বিরুদ্ধে কারা বিরোধিতা করে? তোমার বিরুদ্ধে দেশের 16 কোটি মানুষ, 16 কোটি মুসলমান তোমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, ঠিক না বেঠিক? একজন মুসলমান যার কলিজায় ন্যূনতম ইসলামের প্রদীপ্ত বাতি আছে, সেই মুসলমানটা কোনোদিন তার পক্ষে সাপোর্ট গাইতে পারে? মনে রাখতে হবে, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না বেঠিক? যুল ওয়াজহাইন, দুই মুখওয়ালা হবেন না। হয় মুনাফিকদের সঙ্গে মিলে, খ্রিস্টানদের সঙ্গে মিলে খ্রিস্টান হয়ে যান, আর নয় তো মুসলমানের দেশে মুসলমানদের সঙ্গে মিলে পাক্কা ইমানদার মুসলমান হয়ে যান, ঠিক না বেঠিক? দুই মুখওয়ালা হবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহ যাল ওয়াজহাইন। কিয়ামতের দিন আল্লাহর আদালতে সেদিন তোমরা দেখবে সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে তারা, যাদেরকে আল্লাহ পছন্দ করেন নাই। তারা হবে যাল ওয়াজহাইন, দুই মুখওয়ালা যারা ছিল। এই মানুষগুলাকে নিকৃষ্ট বানায়া যিনি উঠাবেন তিনি কি? কত নাম্বার? জোরে বলেন। কষ্ট হচ্ছে? এরপরে 4র্থ নাম্বারে আমার ভাইরা, 4র্থ নাম্বারে হলো যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের একটা আয়াতের আমল জীবনে করে না, এমন লোক আমাদের সমাজেও আছে না না? লম্বা একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমা তাবুক, তাবুকের বৎসরে নবীজি খুতবা দিলেন, ওয়া হুয়া মুসনিদুন যাহরাহু ইলা রাহিলাতিহি ফাকাল, তিনি নিজের পিঠটাকে উটের বাহনের উপরে এভাবে ঠেস দিয়ে বসে বিশ্বনবী তিনি ভাষণ দিলেন আর বললেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাস ওয়া শাররিন নাস, আমি কি তোমাদেরকে বলবো না কারা শ্রেষ্ঠ মানুষ আর কারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ? সাহাবীরা খুব আগ্রহ ভরে তাকিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, শোনো, ইন্না মিন খাইরিন নাস, সবচেয়ে সেরা মানুষ হলো তারা রাজুলান আমিলা ফি সাবিলিল্লাহ আলা যাহরি ফারাসিহি, যে নিজের উট নিয়ে বাহন নিয়ে আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে গেছে, ওই লোকটাকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আও আলা যাহরি বাঈরিহি, যা তার কাছে আছে সম্বল টাকা পয়সা,
আল্লাহর রাহে উট পেল, উট নিয়ে বের হয়েছে, উট পায় নাই, টাকা নিয়ে বের হয়েছে, সম্বল নিয়ে বের হয়েছে, কিছুই পায় নাই। আও আলা কাদামিহি, নিজের খালি পাটা নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বের হয়েছে। এই লোকগুলাকে হাত্তা ইয়াতিয়াহুল মাউত, মৃত্যু পেয়ে বসেছে। হাত্তা ইয়াতিয়াহুল মাউত, মৃত্যু পেয়ে বসেছে। এই লোকটাকে যিনি সেরা বানায় দিবেন, কবুল করে নিবেন, জান্নাতি গোলাম হিসেবে শ্রেষ্ঠত্ব দিবেন, তিনি কে? আর নিকৃষ্ট কে? ওয়া ইন্না মিন শাররিন নাস রাজুলান ফাজিরান, এক নম্বরে প্রচন্ড অহংকারী পাপিষ্ঠ পাপী, ইয়াকরাউ কিতাবাল্লাহ, কোরআন পড়ে। আছে না, আছে না? দেখবেন কথায় কথায় কয় আমরাও কোরআন পড়ি। আমরাও কি পড়ি? আরে কথা কয় না, কি পড়ি? রাসূল বলছে ইকরাউ কিতাবাল্লাহ, তারা বলবে আমরাও কিতাব পড়ি, কোরআন পড়ি। লা ইয়ারআউই ইলা শাইইন মিন, কিন্তু কোরআন অনুযায়ী একটা বাস্তবায়নের চেষ্টাও তার মধ্যে নাই, একটা আয়াত মানে না। এমন লোকগুলা জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ, ঠিক না বেঠিক? এটা আমার কথা না, রাসূলের কথা। সুনান নাসাইর মধ্যে হাদিসটা আসে। আমার কথা বলেন, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এরপরে 5 নম্বরে আমার ভাইরা, মানিশতারা দুনিয়া ওয়া বাআ আখিরাতাহু, যেই লোকটা দুনিয়া কিনে নিয়েছে, আখিরাত বিক্রি করে দিয়েছে, এই রকম মুনাফিক এখন আছে না? না, দুনিয়া কিনছে, আখিরাত বেচছে। কাকে খুশি করার জন্য আপনি এই কথাগুলা বলেন? কাকে দেখানোর জন্য এই স্লোগান দেন? কার পিছনে আপনি হাঁটেন? দুনিয়া কিনলেন, আখিরাত যদি আপনি বিক্রি করে ফেলেন, আপনার ব্যবসা লাভবান হওয়ার ব্যবসা না লসে পড়ার ব্যবসা? এমন লসে পড়বেন। আল্লাহর আদালতে সবচাইতে নিকৃষ্ট মানুষগুলাকে যেদিন উঠাবে, যেই ব্যবসায়ী দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করে দিয়েছে, এই লসে পড়া ব্যবসায়ী সেদিন ধরা পড়ে যাবে, জায়গা হয়ে যাবে জাহান্নামে। যারা আজকের মাহফিলে বসছেন, যদি 5টা মিনিট কষ্ট দিই, খুব কষ্ট হবে? আমার হুজুরে কইছে কষ্ট হইব না, আর আরেকজনে কয় হুজুর 1 ঘন্টা কন। এই লোক আমার বন্ধু না শত্রু? পুরাপুরি বন্ধু না শত্রু না, মাঝামাঝি আর কি। আরো 1 ঘন্টা কন। ওয়াজ এতক্ষণ করণ যায়? এবার ওয়াজ যেটি কইলাম এগুলো বাড়িতে লয়ে যাবেন তো ইনশাআল্লাহ? এই নিকৃষ্ট মানুষের সাথে থাকবেন? দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করা যাবে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ গলার মধ্যে যদি দড়ি পরায় দেওয়া হয়, তারপরেও যেন দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করে না দিই, পরে না আমি। দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করা যাবে, এটা খুব ক্ষণিকের। দেখেন, আমার বয়স এখন 30-এর উপরে, হুজুরের বয়স এখন 55-এর উপরে, 60-এর কাছাকাছি। হুজুরের যে জিজ্ঞাসা করি, হুজুর 30 বছর কই ছিলেন? কইবে হুজুর বাবার হোটেলে ছিলাম, খাইছি, পড়ছি, মাদ্রাসায় গেছি, আসছি, বাপেরা নিয়ে তো চলছি ফিরছি, ঠিক কিনা? 30 বছর এমনি শেষ। আর এখন হুজুরের জীবনে ওই 30-এর পরে আরো 30 বছর পার হচ্ছে। এই 30টা বছর অনেক শ্রম, অনেক কষ্ট, মাদ্রাসা করেছে, খেদমত করছে। 30টা বছর আপনার বাবার কাছে চলে গেল। 30টা বছর আপনি কিছু বোঝে ওঠার আগে হঠাৎ একদিন ডাক চলে আসবে। এই সময়টাতে চিন্তা করেন আমার ভাইরা, ক্ষণিকের এই সময়ে
যদি আপনি দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করে দেন, এমন এক সময়ের সূচনা হবে যার শুরু আছে শেষ নাই। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, কবর থেকে শুরু হবে। কবরের মধ্যে যে নাজাত পেয়ে যাবে, তার পরবর্তী স্তরগুলা যিনি সহজ বানায় দিবেন তিনি কে? আজকে যারা এই মাহফিলে আসছেন, 5টা সময়ের কথা বলি, মাহফিলটা শেষ করে দিব। 5টার সময় আজকে সব কিন্তু 5-5-5। আল্লাহর কাছে প্রিয় হয়েছেন কিনা বুঝবেন কয়টা আলামত দিয়া। আবার আপনি নিকৃষ্ট কিনা বুঝবেন কয়টা আলামত দিয়া। এবার 5টার সময়ে আল্লাহ পাক রহমতের দুয়ার খুলে দিয়ে গোলামদেরকে ডাক দিবেন। এই সময়ে যখনই চাবেন যিনি ফিরায়া দিবেন না তিনি কি? কয়টা সময়? আরো জোরে। 1 নাম্বার হলো ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত, নামাজ যখন ইমাম সাহেব শুরু করবে তার ঠিক পূর্বক্ষণে আপনি আল্লাহর গোলাম, আপনি নামাজ শুরু করবেন ইমাম সাহেবের সঙ্গে। তার আগে আল্লাহকে 3টা বাক্য বলে ডাক দিবেন। 1 নাম্বার বাক্য হলো আল্লাহু আকবার। সবাই তো কইলেন না, সবাই এখনো বললেন না। কয়টা বাক্য? সবাই বলেন কয়টা? 3টা বাক্য বলে আল্লাহকে ডাক দিবেন। 1 নাম্বার আল্লাহু আকবার কাবীরা। 1 নাম্বার সবাই বলেন বাক্যটা কি? প্রথমে ছোটটা বইলা পরে বড় করে বললাম যাতে করে মনে থাকে। বলেন 1 নাম্বার বাক্য কি? সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কাবীরা। 2 নম্বরে বলেন ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা বাক্য হলো? এই আমলটা কেউ করছেন? নামাজের আগে আল্লাহর এই 3টা বাক্য পড়া ডাক দিছেন, এই আমলটা করছেন? আজকে থেকে করবেন। কর ইনশাআল্লাহ। জোরে জোরে না আস্তে? আস্তে আস্তে, মনে মনে। ইমাম সাহেব আসছে আল্লাহু আকবার বলবে, তার আগেই আপনি বলে ফেলবেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কে শোনাবেন? কে শোনাবেন? একজনও নাই। দেখেন মাশাআল্লাহ, বলেন তো দেখি কোন? মাশাআল্লাহ, একজন সাধারণ আল্লাহর ওলি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দেখ। কোন আল্লাহুম্মা আমিন। একটা সুন্দর করে দাঁড়িয়ে রেখে নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কোন ইনশাআল্লাহ? একটা হাসি দিয়ে কইছে হুজুর ইনশাআল্লাহ। এত মানুষের ভিতরে আল্লাহর এই গোলাম এটা মুখস্থ করছে। কয়টা বাক্য? এর ব্রেন সাংঘাতিক। এবার বাকিরা কোন তো দেখি। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নাম্বারটা কি? রসুল দেখছে একজন সাহাবী কি জানি বিড়বিড় করে পড়তেছে। রসুল নামাজ শুরু করবে, তখন নামাজের পর রসুল বলেন এই তোমাদের মধ্যে কে পড়ছো? সাহাবী কইছে ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। আল্লাহর নবী বললেন আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি নবী বড় অবাক হয়েছি। আমি নজর করে দেখি আল্লাহর আকাশের দুয়ারগুলা আল্লাহর এই গোলামের বাক্যগুলা বলার পরে আল্লাহ খুলে দিয়েছে। আকাশের দুয়ার খোলা। আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আকাশের দুয়ার খুলে গেছে। আমি রাসূল বড় অবাক হয়েছি।
আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন থেকে নবীজির কাছ থেকে শুনলাম ওই দিন থেকে জীবনে আর কোনো দিন আমি ছাড়ি নাই। প্রতিদিন প্রতিবার নামাজ শুরু করার আগে পড়েছি। আজকে যদি আমরা শিখে নেই পড়ি, আমাদের জন্য যিনি রহমতের দুয়ার খুলে দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন। এবার আসেন 2 নম্বরে আমার ভাইরা, ইনদাল আযান, মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে আর দেরি করবেন না। মুয়াজ্জিনের অনুরূপ আপনি বলবেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন বলেছে আপনি অনুরূপ উচ্চারণ করেন। ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বাদে এই 2 জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে যখন আপনি আযানের উত্তর দিলেন, আযান শেষে যখন দোয়া পড়লেন, দরুদ শরীফ পড়লেন, এই সময়টাতে আপনার জন্য আকাশের দুয়ার আল্লাহ খুলে দিবেন আর বলবেন, গোলাম আমি আল্লাহর কাছে চাও, ফায়ুস্তাজাব, যা চাবা তোমাকে তাই আল্লাহ দান করে দিবেন। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? এবার আসেন 3 নম্বরে আমার ভাইরা, যোহরের নামাজের ঠিক পূর্বক্ষণে জাওয়ালের নামাজ, সূর্য যখন ঢলে পড়েছে এই মুহূর্তে আপনি নামাজ পড়েন। এই নামাজ যদি আল্লাহর গোলামেরা পড়তে পারে, 4 রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন, রাসূল বলেছেন, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময়টাতে এমন একটা সময় আছে যেই সময়ে আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দিবে। যদি আল্লাহর কাছে দয়া চান, মায়া চান, যিনি আপনাকে দুয়ার খুলে দিয়ে রহম করবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কর। বাকি আছে। এরপরে আমার ভাইরা 4 নম্বরে, ফুলুসুল আখির মিনাল লাইল, রাত গভীরে মানুষগুলা যখন ঘুমায় আছে, একাকী সময়ে দাঁড়ায়া যান, অজুটা বানায়া মনের অজান্তে মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একটু কাঁদেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মনের কষ্টগুলা মালিকের কাছে বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কাঁদতেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, এই আয়াত তেলাওয়াত করতেন সূরা ইউসুফের। গভীর রাতে দাঁড়িয়ে এমন ভাবে কান্না শুরু করতেন, সামনে দাঁড়ায় কান্না শুরু করতেন, পিছন পর্যন্ত কান্নার আওয়াজ চলে যেত। আল্লাহ, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার চিন্তা, আমার চাইতে যিনি বেশি জানেন তিনি কে? কি ছিল সাহাবায়ে কেরামের জীবন! আজকে দেখেন, একদিকে মাহফিল হচ্ছে, অন্যদিকে পথভ্রষ্ট গুমরাহ তারা গান বাজাচ্ছে। এমনকি মাহফিলের আওয়াজটাকে যেন একটু থামায় দেওয়া যায়, এই জন্য তারা প্রাণ মাফিক গান বাজাচ্ছে। ঠিক না বেঠি? তোমরা যারা গান বাজাচ্ছ শুনে রাখো, ইসলামের সাথে টক্কর দিতে এসো না। ইসলামের সাথে যারা টক্কর দিতে এসেছে, নমরুদ ফেরাউনের মতো পরিণতি তাদের হয়েছে। ঠিক না বেঠি? ইসলামের সাথে টক্কর দিতে এসো না। এই আওয়াজকে তোমার মাইকের আওয়াজ দিয়ে থামায় দিতে পারবে না। এই আওয়াজকে তোমরা দমায় দিতে পারবে না। তোমার গানের আওয়াজ ইসলামের আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না। এই আওয়াজ ইসলামের আওয়াজ,
এ আওয়াজ মুসলমানের আওয়াজ, এ আওয়াজ চেতনার আওয়াজ, এ আওয়াজ জাগ্রত হলে তোমার গান বাজনা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক না ঠিক? যারা স্পর্ধা দেখি কোরআন সুন্নাহর আলোচনা চলাকালীন সময়ে গান বাজনা বাজায়, মনে রাখতে হবে ওমান তারাকাহু জাব্বারান কাসসামাহুল্লাহ। তোমরা যদি ইসলামের সাথে উদ্যত্তপূর্ণ আচরণ দেখো, মনে রাখবা টুকরা টুকরা হয়ে জমিনে মিশে যেতে সময় লাগবে না, ঠিক না বেঠিক? দেখেন তাদের গানের আওয়াজ আর আছে। আমি আগেই বলেছি তোমরা গানের আওয়াজ বাড়াতে পারবে না। এটা মুসলমানের দেশ, এটা আলেম ওলামার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এদেশে কোরআন সুন্নাহ থাকবে, গান বাজনা থাকবে না, ঠিক না বেঠিক? এজন্য তাদের ঘুম হারাম হয়ে গেছে। দিন যাচ্ছে, দিন যাচ্ছে, তাদের কন্টেইন এখন আর কেউ দেখে না। তারা ইয়াতীম হয়ে যাচ্ছে, মিসকিন হয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্মের তরুণেরা কোরআন প্রেমী হচ্ছে, আল্লাহ প্রেমী হচ্ছে। এটা প্রমাণ করে দিচ্ছে আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ তরুণপন্থী ইসলাম প্রতিষ্ঠিত হবে এমন তরুণদেরকে দিয়ে। এই তরুণদেরই বাংলাদেশ, ঠিক না বেঠিক? আজকে সারা বাংলাদেশে দুঃখজনক সত্য, নতুন করে র্যাগ ডে পালিত হচ্ছে এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। বিদায় অনুষ্ঠানের নামে যা চলছে, কলকাতার পার্লামেন্টে যা নিষিদ্ধ হলো, আমার দেশে তোমরা তা নতুন করে চালাচ্ছ। আমার দেশে নতুন করে ফিতনা শুরু হওয়ার আগেই বলতে চাই, এই ফিতনা অনতি বিলম্বে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হোক। বাংলাদেশের মুসলমান এটা দেখতে চায় না, ঠিক না বেঠিক? এমন এমন কথা লিখে দেওয়া হচ্ছে। কলকাতায় বহু শিক্ষার্থী আত্মহত্যা করেছে। যখন ঘটনা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, তখন আইন করে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে 3 দশক আগেও স্কুল কলেজে এটা অসম্ভব বিষয় ছিল। ইউনিভার্সিটি লেভেলে বিদায় অনুষ্ঠানে র্যাগ ডে নামে যা চলতো, এটার মধ্যে কোনো র্যাগিং ছিল না। এটার মধ্যে ছিল শেষ নসিহত। যিনি চ্যান্সেলর আছেন, ভাইস চ্যান্সেলর আছেন, ওনারা নসিহত করতো, আজকে তোমরা শেষ চলে যাবে, অনেক স্মৃতি তোমাদের ইউনিভার্সিটিতে, তোমরা চলে যাবে, সামনে খেদমত করবে, বিভিন্ন জায়গায় তোমরা প্রতিষ্ঠিত হবে, এই দিক নির্দেশনা তোমরা মেনে চলবে। এগুলো বাদ দিয়ে অমুসলিমদের অপসংস্কৃতি তোমরা চর্চা করছো। আমাদের তরুণদেরকে বিপদগামী বানানোর চেষ্টা চলছে, আমরা এটা হতে দেব না, বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে কয় নাম্বারে ছিলাম আমরা? সবাই বলেন কয় নাম্বার? রাত গভীরে আল্লাহর কাছে যখন আপনি আমি ফরিয়াদ করব, যিনি আপনার আমার গুনাহ মাফ করে দিয়ে আকাশের দুয়ার খুলে দিয়ে কবুল করবেন, তিনি কি? আরেকটা সময় আল্লাহ রহমত নাজিল করেন, মাফ করেন। ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবারে বৃহস্পতিবারে, এই 2টা বারে আল্লাহর রহমতের দুয়ার খুলে দিই অগণিত বান্দাদেরকে, যিনি মাফ করে দেন তিনি কি?
এই দুইটা বার পারলে একটু রোজা রাখবেন, বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখবেন, নফল রোজা রাখার চেষ্টা করবেন। আমার রসুল রাখছে, কি পরিমাণ কষ্ট করছে চিন্তা করে। প্রায় দিন রসুল ঘর থেকে ফজরের নামাজ পড়তে গেছে, কিছু খায় যেতে পারেনি। আসার পর জিজ্ঞাসা করছে ঘরে কিছু আছে, বলছে না কিছুই নাই। রসুল বলছে তাইলে রোজা রেখে ফেলল। কিচ্ছু না খেয়ে দিনাতিপাত করেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে। এই দুইটা বারে আপনি যদি রোজা রাখেন, সময়টারে কাজে লাগান, অটোমেটিক্যালি যিনি আমার আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? দুইজনরে আল্লাহ এই দিনে মাফ করেন। একটা হলো মুশরিক, আরেকটা হলো বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাই ভাই হিংসা বিদ্বেষ আর শিরকের মধ্যে যে নিমজ্জিত আছে তাকে আল্লাহ এই দুইবারেও মাফ করবে না। আল্লাহ বলবে আনজিরু হাত্তা ইসতালিহা, তার একটু অবকাশ দাও, সংশোধন হয়ে এসে যেন ফিরে আসে। আল্লাহ একটু অবকাশ দেয়। আজকে যতজন এই মাহফিলে এসেছেন প্রত্যেককে এই দুইবারে যদি নিয়ত করে মনটাকে সাফ করে তাওবা করে নিতে পারেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের প্রত্যেককে আজকের আনিত কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। পড়েন আমিন।